আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আশা করতেছি যে কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবে না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। আর পরবর্তীতে এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সবাই একটা লাইক করে একটা কমেন্ট করে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিনা অবশ্যই জানাবেন। তো আমি ব্লগ ভিডিওটা করছি এই জন্য যে আমার কবুতর গুলাকে আমি কখনোই খাবারের কষ্ট দিতে চাই না। তো এই জন্য প্রত্যেক বছরে 3 থেকে 4 থেকে 5 মণ আমরা 3 থেকে 4 মণ এবং কি তারও বেশি কবুতরের এই ভুট্টা খাবারটা কিন্তু রেখে দিতে চাই। এবং কি আপনারা অবশ্যই জানেন যে অনেকেই আবার কমেন্ট করে বলেন যে ভাই গম কেনেন আসলে মানে টাকার হিসাবেও তো আপনার মনে করেন যে একটা হিসাব করা লাগবে। তো হিসাব করে দেখা যায় যে এই কবুতরের এই খাবারটা আপনার এই যে এই ভুট্টা খাবারের দাম মনে করেন যে খুব কম পড়ে। তো এই কারণে আমরা ভুট্টা রেখে দিই, যার কারণে এখানকার ভুট্টার মন অবশ্যই জানেন যে 1300 টাকা মন, 2-3 মণ যদি রেখে দিই যে টাকার আমার কবুতর তার থেকে কিন্তু বছরে বেশি খাওয়ানো হয়। কিন্তু একটা আশাই খাওয়াই যে যদি মনে করেন যে মাসে 1-2 জোড়া করে বাচ্চা হয়, সেটা থেকে কিন্তু 200-250 টাকাও কিন্তু কম না। কারণ হাত খরচের জন্য কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো একটা জিনিস। তো এখানে দেন খাবার দাবার দিলাম, সব কবুতর কিন্তু ঘরে উড়ে থাকা। তো কিছুক্ষণ আগে দেখলেন, আপনারাই দেখছেন যে ঘরের ভিতরে কিন্তু কবুতর দিয়ে কিন্তু অবস্থা খারাপ, মানে একেবারে ইয়ে গেছিল গা। তো এগুলা যখন একবারে ঘরের ভিতরে যায় যে দেখেন 2-1টা কিন্তু যাইতেছে। আমি কখনো চাই না যে আমার কবুতর গুলা খাবার কষ্ট করুক। তো এই প্রথম ঘরে মনে হয় 2টা ঘুষি দিচ্ছে, দ্বিতীয় ঘরে মনে হয় বই হয়েছে, প্রায় করে মনে করেন যে কবুতরের দিচ্ছে। আর এখানকার কিন্তু বাহিরের খাবারটা একবারেই নাই বলতে নাই গিয়া। তো সেহেতু আমাদের খোঁজ খবর রাখা লাগবে এই কবুতর গুলা ঠিক মতো খাবার পাইতেছে না। দুপুর বেলা মনে করেন যে সকালবেলা খাবার দিলে দুপুর বেলা বাহিরে যাবো। তো আমাদের বিকেল বেলা অবশ্যই ভালো করে খাওয়ার লাগবে। খাওয়াটা এলে সবচেয়ে বেশি এই যে এটা কিন্তু এক পুরা 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 করে নিয়েছিলাম এই মাত্র। তো অনেক সময় দেখা যায় যে এরা পুরা করে যদি একবারে দেয় তাও কিন্তু খাওয়া শেষ হয় না। এনগার প্রায় শেষ হলেও যে বিকাল থেকে একটু খাবার দাবার বেশি লাগবে, কারণ সকালবেলা আবার পুরা রাতটা কাটানোর পরে সকালবেলা আবার খাবার এগুলা খাবে। তো সেই হিসাব করে কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল করা লাগবে যে এগুলা খাবারের কষ্ট দেওয়া যাবে না। তো এগুলা হলো মনে করেন যে বোবা জিনিস। বাইরে থেকে মাইসের বাদ গেলে দেখা যায় যে আটকা দেয়। চরাঞ্চলের একটা বিষয় খারাপ যে আমাদের এইদিকে যে মানুষ কিন্তু কবুতর আটকানের মনে করেন যে খুবই। তো আজকে ভোর আগাইছিল আমার এই যে কবুতর ঘরের মনে করেন যে আশেপাশে কোনো সময় বৃষ্টি দেবে না। এই সময় কিন্তু এই যে এই পাশে কিন্তু ভিজে হয়েছে, মানে সিটা বৃষ্টি ছাড়া কিন্তু কোনো সময় ভিজে না। তো এই যে আমার এই যে এই খড়ের এই যে সাদা কবুতরের যে পানিটা আছে সেটার বিষয়ে আমি আগেও জানাইছিলাম, আমি যাইতেছি। তো এটা কিন্তু খড়ের ভিতরে কিন্তু বসে হয়েছে। আপনারা একটা জিনিস দেখে যে ডিম দিচ্ছে নাকি সেটা আনবেন না। ডিম দিচ্ছে না কিন্তু ফুরিটা না কিন্তু ফুরিটা। তো আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি এটাও মনে করেন যে ডিম দিব। তো যদি পরবর্তীতে আপডেটে ডিম দেয় সেটার ব্লগ ভিডিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, জানো সবচেয়ে বেশি আশাবাদী ছিলাম এই যে আমার এই কালো কবুতর জোড়া নিয়ে। এই কবুতর জোড়া এই যে ন্যাংরা কবুতরটা কিন্তু খুব কয়েকদিন আগেও কিন্তু ভালো খড়ি জানলো।
তো এখন বর্তমানে এটা কিন্তু খোঁজ খবর আমরা পাইতেছি না, পাগলা লাফাই দিয়ে এদের থেকে ভালো বাচ্চা আমি আশা করতেছি না। কারণ ভালোবাসা আশা করার না একটা মাত্র কারণে জানেন যে এটা একটু যাত্রা কিরকম খাটা খাটা লাগে, কিন্তু বাচ্চা কিরকম হবে সেই বিষয়ে আমরা বেশিটা অগ্রহী না। এখানে আমার মনে হয় যে শোলাগুলা নিয়ে এসে আপনার এই যে ইন্দুরে ঘরের নিচে দেন কিরকম বাসা করছে, এগুলা পরিষ্কার করে দেন না কিন্তু কবুতর ঘরের বাচ্চা কিছুদিন আগে আপনারা হয়তো দেখছিলেন যে কিরকম ভাবে কাইটে ধরছিল। আজকে উপরে কিন্তু পানি দেয়নি, আজকে পানিটা নিচে রেখে দিচ্ছি। কারণ একটা আমার মনে করেন একটা করে কবুতর আমার সোনার মানিক। কারণ আমার একটা কবুতর যদি আমার পালাই থেকে হারায় যায় বা কোথাও যায়, এই যে সাদা কবুতর যদি হারাই গেছে ঢোকা মনে হয় যে আমার একটা কবুতর হারাই গেলে মনে হয় যে সবগুলা কবুতর হারাই গেছে এরকম। ওই যে উপরের ঘরে এটা পিট পাইতেছে। এই যে পিট পাইতেছে প্রায় গোলা কবুতর। আর বাদল কাকার কবুতরের অবস্থা কিন্তু আপনাদের আমি দেখাইছি যে ওই কবুতর গুলা কিন্তু একেবারে শেষ। ওই কবুতর নিয়ে কিন্তু আর আশা করা যায় না, কারণ ডিম ফুটার আগে কিন্তু কবুতরের মনে করেন যে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মাঝখানে কবুতর জোড়া কিন্তু আমি দেখি নাই, এটা কিন্তু বাদ দেওয়ার সম্ভাবনা থাকছে। এটা কিন্তু একবার কিন্তু শিয়ালে কিন্তু ভালো একটা আঘাত করছিল। হাত থেকে ফোন ছুটে গেছে গা। করি যদি ভালো করে একটা তুই দিয়ে দিচ্ছি যাতে করে ভালো পারতে পারে ডিম পারতে পারে। খেলে বাত আছে এই ঘরের কবুতর, আর মনে হয় এই ঘরের কবুতর ডিম দিচ্ছে এক খড়, দুই খড়, তিন খড়, চার খড়, পাঁচ খড়, ছয় খড়ের কবুতরের ডিম দেওয়া বাত আছে। আর ওই পাশে হলো দুইটা। এই কয়টা মিলে মনে করেন যে কবুতর ডিম দেন আর প্রায় এগুলাই ডিম দিয়ে দিচ্ছে। তো ভালো থাকেন, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।